ব্যক্তিকেন্দ্রিক না হয়ে যে হচ্ছে মানে স্টুডেন্ট বান্ধব হয়ে সবার জন্য কাজ করবে, এরকমই একজন ভিপি আমরা চাচ্ছি। হবিগঞ্জে নেশাখোর এদের যাতে এইসব মুক্ত যাতে একটা ক্যাম্পাস পাই। এছাড়া আমাদের একটা আবাসিক সংকট আছে। দামামা বেজেছে ডাকসু নির্বাচনের। ইতিমধ্যে ছাত্রদল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। আসন্ন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেমন ভিপি বা জিএস প্রার্থী চায় সে বিষয়ে জানবো BanglaNews24.com-এর নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমতে। আপনাদের সাথে আছি আমি বিল্লাল হোসেন স্বাধীন। চলুন জেনে নেওয়া যাক সাধারণ শিক্ষার্থীরা কেমন ভিপি বা জিএস চায় সে বিষয়ে। লক্ষ্য হচ্ছে নিরাপদ একটা ক্যাম্পাস। এছাড়াও আসলে আমাদের আনাচে কানাচে অনেক প্রবলেম আছে, যেমন ভবঘুরে, নেশাখোর এদের যাতে এইসব মুক্ত যাতে একটা ক্যাম্পাস পাই। এছাড়া আমাদের একটা আবাসিক সংকট আছে, যেটা অনেক বড় একটা সমস্যা। আমাদের দেখা যায় এখনো ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা ফার্স্ট ইয়ারে আসতেছে, তারা হচ্ছে নিজেদের থাকার জন্য একটা টেবিল পর্যন্ত পায় না। তো এটা আমার কাছে সবচেয়ে বড় একটা অসুবিধা লাগে। তো আমি চাইবো এই সমস্যাটা যাতে দূর করতে পারে এমন একজন ভিপি বা এজিএস আসে। ঢাকা ভার্সিটির ক্যাম্পাস অন্যান্য ক্যাম্পাসের মতো না, অন্যান্য ভার্সিটি ক্যাম্পাসের মতো না। আমাদের এখানে যেমন একটা পার্কের মতো, যে সবাই আসতেছে, ঘুরতেছে। তো আমরা অ্যাকচুয়ালি একটা ক্যাম্পাস চাই যেটা কিনা খালি আমাদের হবে, আমরা নিরাপদ থাকবো এই ক্যাম্পাসে। যে এখানে আমরা রাতের বেলা বের হব বা আমাদের ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তখন আশেপাশের মানুষ এসে সিগারেট খাবে না, করবে না। বা এখানে আমাদের আশেপাশে দেখবেন, আমার হলের সামনে, স্পেশালি সুফিয়া কামাল হলের সামনে সবাই হচ্ছে নেশা খেয়ে শুয়ে থাকে, নেশা করে থাকে। তো এগুলো যাতে না হয়, আমাদের যাতে নিরাপদ একটা ক্যাম্পাস চাই। তারপর আমাদের যাতে শিক্ষকরা যাতে রাজনীতি মুক্ত থাকে, মানে ওনারা যাতে রাজনৈতিক জন্য কাউকে প্রেফারেন্স না দেয় বা কারো না দেয়। তারপর আমাদের যাতে অ্যাটেন্ডেন্সের উপর মার্কস না থাকে। ভার্সিটির ভিতরে রিক্সা ভাড়া অনেক বেশি, তো আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে আমাদেরকে অনেক হয়রানির মুখোমুখি পড়তে হয়। তো আমাদের যাতে ভালোভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে। তো এগুলা যারা আমাদেরকে দিতে পারবে, আমাদের ভিপি যাতে এগুলো আমাদেরকে দিতে পারে বা করতে পারে, এটাই এখন আমাদের চাওয়া। ক্যাম্পাস পুরোপুরি নিরাপদ হবে, মেয়েরা তাদের হলের সামনে হেনস্থার শিকার হবে না। যেমন আমি শিক্ষার্থী সংসদে গত 3-4 মাস আগে পরপর 2-3 দিনে কয়েকটা ঘটনা, যে এই যে এখানে রোকেয়া হলের এই পাশে মেয়েরা মানে 2-3 জন রিক্সাওয়ালা দ্বারা পরপর হেনস্থার শিকার হয়েছিল। তো এরকম আবার সুফিয়া কামাল হলের মেয়েরা ওইদিকে যাইতে সেফ ফিল করে না। এদিকে আমাদের ক্যাম্পাসের বাহিরে 2টা হল আছে, তাদের অবস্থা। তো এই যে ক্যাম্পাসের নিরাপত্তা ফিরিয়ে আনার ক্ষেত্রে, এরপরে আমরা যদি দেখি শুক্র শনিবার ক্যাম্পাসের অবস্থা খুবই ভয়াবহ থাকে। আপনি যদি দেখেন মানে আর কোনো জায়গায়, এটা হচ্ছে কি একাডেমিক এরিয়া, অথচ এখানে আমার একদিকে ক্লাস চলে, আরেকদিকে অপরাজয় বাংলার সামনে প্রোগ্রাম চলতেছে। তো একজন ভিপি বা জিএস এর কাজ হবে যে একাডেমিক এরিয়াকে একাডেমিক কাজের জন্য আলাদা করা, আর অন্য রাজনৈতিক এরিয়ার জন্য তো আমাদের ক্যাম্পাসের বিভিন্ন এরিয়া আছে যেগুলোকে আমরা রাজনৈতিক খাতে ব্যবহার করতে পারি। কিন্তু একাডেমিক এরিয়াতে যখন রাজনৈতিক কার্যক্রমগুলো হচ্ছে, তার মানে আলটিমেটলি আমার পড়াশোনার মান নষ্ট হচ্ছে। আমার যেমন আমি থাকি, আমার ক্যাম্পাস হচ্ছে শহীদ মিনার, ওই যে শহীদ মিনারের অপোজিটে আর কি মোতাহার হোসেন ভবন। ওইখানে আমরা পরীক্ষার সময় দেখি যে শহীদ মিনার থেকে মানে উচ্চ শব্দে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। পরীক্ষার সময় আমি পরীক্ষার অ্যাটেনশন ধরে রাখতে পারি না। তো আর ক্লাসের কথা তো নাই বললাম। সব মিলাই এই যে বিষয়গুলো, মানে আমার মূল থিম হচ্ছে যে ক্যাম্পাস মানে তার যে একজন প্রেশার গ্রুপ হিসেবে আমি মূলত ভিপিজিএস বা যে ডাকসু মনোনীত সদস্যদেরকে একজন প্রেশার গ্রুপ হিসেবে চিন্তা করতেছি। তো একজন প্রেশার গ্রুপ যে কাজটা করতে পারে, তাদের ঠিক মানে ইশতেহারগুলা এই ধরনের বাস্তবসম্মত ইশতেহার নিয়ে যে সামনে আসবে, আমি তাকে। এরপরে আপনি যদি আরো কিছু বিষয় বলেন, যে খাবারের মান, হ্যাঁ, এরপরে শিক্ষা গবেষণার মান বাড়ানো, এই সমস্ত খাতে যাতে একটু বরাদ্দ বেশি হয়, প্রশাসনকে ওইভাবে প্রেশারাইজ করা, এই কাজগুলো যারা করবে তাদেরকে আমি মানে আমার পরবর্তী ভিপিজিএস এর জন্য যোগ্য মনে করি। হাসিনার আমলে কিংবা আমরা ফ্যাসিস্ট আমলে বলতে পারি, তখনকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র আর বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তো আমরা যেই জুলাই আকাঙ্ক্ষা থেকে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাস পুনর্গঠনের যেই স্বপ্ন আমরা দেখছি,
সেই স্বপ্নের সাথে আসলে যেই ভিপির সামঞ্জস্যতা আমরা দেখতে পাবো, যেই ভিপি আসলে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, শিক্ষার্থীদের মৌলিক যে দাবি দেওয়া আছে, তাদের যেই সংকটসমূহ আছে সেগুলো পূরণে সে অগ্রগামী হবেন, এবং সর্বোপরি হচ্ছে শিক্ষার্থীদের যেই পড়াশোনার সুষ্ঠু পরিবেশ সেটি বজায় রাখা এবং কোনো ধরনের দলীয় পারপাস সার্ভ না করা যেই ভিপির মূলত উদ্দেশ্য থাকবে, আমরা সেরকম একজন ভিপিকে প্রত্যাশা করি। মৌলিক কিছু সমস্যা রয়েছে যেগুলো আসলে প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসতেছে এবং সেগুলো সমাধান এখন পর্যন্ত সম্ভব হয়নি, সেগুলো তিনি পূরণে সচেষ্ট থাকবেন, এটি হচ্ছে প্রধান চাওয়া। এর মধ্যে আমাদের আবাসন সংকটের যে বিষয়টি, আপনি দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 48% নারী শিক্ষার্থী, অথচ যেখানে ছেলেদের হল হচ্ছে 14টি, মেয়েদের হল সেখানে 5টি। তো এই যে একটি বৈষম্য, এবং ম্যাক্সিমাম নারী শিক্ষার্থী তারা হচ্ছে হল পায় না, সিট পায় না। তো এই বিষয়টিতে যারা বেশি নজর দিবেন, এটি আমার কাছে মনে হয় অন্যতম মৌলিক সংস্কার, এবং আসন্ন ডাকসুর মাধ্যমে এটি আসলে আমাদের পূরণ হওয়া দরকার। এর বাইরে দেখেন যে আমাদের রেজিস্ট্রার বিল্ডিং, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে রেজিস্ট্রার বিল্ডিং এর যেই কর্মকাণ্ডগুলো আছে বা আমাদের যেই যাবতীয় বিষয়াদি আছে সেগুলো ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে এসে শিক্ষার্থীদেরকে হয়রানি থেকে মুক্তি দেওয়া, এটি আসলে অন্যতম আমাদের দাবি। আরেকটি অন্যতম মৌলিক দাবি আমাদের, যেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বাংলাদেশের পরবর্তী যারা নির্ধারক তারা বের হন, তো তাদের আসলে সামগ্রিক যেই সুস্বাস্থ্য বলেন বা তাদের মানসিকতার বিকাশ বলেন, এগুলোর জন্য তাদের সঠিকভাবে চিকিৎসা পাওয়ার যে অধিকারটি রয়েছে সেটি আসলে নিশ্চিত করা অন্যতম মৌলিক কর্তব্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সেখান থেকে আমাদের যে মর্তুজা মেডিকেল রয়েছে, সেই মর্তুজা মেডিকেল কিন্তু আপনি জানেন যে একটি নাপা কেন্দ্র, যে কোনো সমস্যা নিয়ে গেলে তারা আসলে একটি নাপা ধরিয়ে দেয়। তো এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই মৌলিক চিকিৎসার যেই ব্যাপারটি আছে, এটি যেই বিভিন্ন নিশ্চিত করতে পারবেন, আমি মনে করি তিনি আসলে অগ্রগামী হবেন। কলা ভবনে ক্লাস করি, তো ওইখানে হলো গিয়ে প্রত্যেকটা ফ্লোরে ছেলেদের জন্য আলাদা ওয়াশরুম আছে, কিন্তু মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম নাই, খালি 2টা ফ্লোরে আছে। তো আমি চাই যে মানে এরকম কিছু যেন মেয়েদেরকে কথা ভেবে কিছু পরিবর্তন আনা হয়। লিখে অনেক কিছু বলা যায়, তারপর লাইক এমনি ভেবে অনেক বলা যায়, বাট ইন দ্য মোমেন্ট ওদের হলো গিয়ে আমি কথা শুনতে চাই, আর লাইক প্রশ্ন করলে কিরকম উত্তর দিচ্ছে ওসব শুনতে চাই। আসার জন্য যেন আরও টাইমিং থাকে, যে 12টা পর্যন্ত অ্যাটলিস্ট, কেন লাস্ট বাসটা 10টা 15। তো আমার যখন আমি যেহেতু সোশ্যাল সায়েন্সের, আমার ক্লাস অনেক দেরি করে শুরু হয়, 1টা 2টার সময় শুরু হয়, তো 10টায় এসে আসলে বসে থাকা আমার মানে হয় না কোনো। আমি চাই 12টা পর্যন্ত টাইমিং থাকুক, আর বাসায় ফেরার জন্য আরও লেন্দি টাইমিং থাকুক। 5:30টা লাস্ট টাইম, আমি চাই অ্যাটলিস্ট 6টা 7টা পর্যন্ত যেন টাইম থাকুক বাসায় ফেরার বাসে। তো এটা একটা আমার ইচ্ছা। স্টুডেন্ট বান্ধব কাজকর্ম করবে আমরা এরকমই একজন ভিপি হচ্ছে চাই আমাদের জন্য, ব্যক্তি কেন্দ্রিক না হয়ে যে হচ্ছে মানে স্টুডেন্ট বান্ধব হয়ে সবার জন্য কাজ করবে, এরকমই একজন ভিপি আমরা চাচ্ছি। অনেক এলাকাতে আছে যে মানে যেখানে এখনো বাসের সংকট রয়েছে, মানে ওইখান থেকে বাসের যদি বাস সংখ্যা বা ট্রিপ সংখ্যা আরো বাড়ানো যায় ওইদিকে বিবেচনা করলে। আর হচ্ছে যে ক্যাম্পাসেও অনেক ধরনেরই মানে সমস্যা এখনো রয়েছে, যদিও টিম কাজ করতেছে এখনো, যে ক্যাম্পাস হচ্ছে বহিরাগতদের আনাগোনা ক্যাম্পাসে বেশি থাকে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়ে যায়, শিক্ষার হচ্ছে মানে পড়াশোনার তো একটা ব্যাঘাত ঘটে। তারপরে হচ্ছে ধরেন আমাদের কলা ভবনের শ্রেণীকক্ষের সংকট রয়েছে। এগুলা সব কিছু মিলায়ে হচ্ছে যারা প্রশাসনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বসে সুষ্ঠু আলোচনার মাধ্যমে যারা মানে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে, তাদেরকেই আমরা হচ্ছে নির্বাচিত করতে চাই। আবার হলের দিক বলতে গেলে হচ্ছে হলে যে আবাসন সংকট রয়েছে, হলের ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, প্রত্যেকটা ক্যান্টিনেই মোটামুটি মানে খাবারের মান খুবই বাজে। সবাই মোটামুটি সমস্যাগুলোকেই হচ্ছে মানে সমাধানের একটা আশা আমাদেরকে দিচ্ছে। তো যদি তারা নির্বাচিত হওয়ার পরে এইগুলো সমস্যা সমাধান করে, তাহলে তো অনেক ভালোই হবে। আর যদি না করে সেটা পরে দেখা যাবে আর কি, এখন আগে থেকে কিছু বলা যাচ্ছে না। ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের শিক্ষা নিয়ে, ক্যাম্পাসের গবেষণা নিয়ে বা হলের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবে, আমরা তেমনই বিভি নির্বাচিত হওয়ার জন্য আমরা প্রত্যাশা করি। সত্যি বলতে সবাইকে আমাদের ভালো লাগতেছে, কারণ হচ্ছে ছাত্র দল থেকে, তারপর হচ্ছে শিবির প্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে বাকসাস থেকে বা হচ্ছে উমামাফা ওনারাও একটা সংগঠন থেকে যারা প্রার্থী আসছেন। তো সবাইকে আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু দেখা যাক, মানে আমরা তো চাই যারা আসলেই যোগ্য
বা আমরা এখন তো আর বলতে পারছি না কে আসবে না আসবে। তো যারা যোগ্য যেই হোক, সে ছাত্র দলের থেকে হোক, সে শিবিরের থেকে হোক, যারা কাজ করবে বিশ্ববিদ্যালয়ের জন্য বা হচ্ছে যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে, আমরা তাকেই নির্বাচিত হওয়ার জন্য আশা প্রথমে চাইবো যে আমাদের হলের ক্যান্টিনের খাবার দাবার নিয়ে অনেক সমস্যা, সেই সমস্যাগুলো যাতে খুব দ্রুতই সমাধান হয়। আরেকটা কথা হচ্ছে আমাদের হলের যেমন অনেকগুলা হয়, বিশেষ করে মেয়েদের হলের মেয়েরা এক হল থেকে আরেক হলে যেতে পারে না। এটা আমাদের বোনদেরও অনেক সমস্যা, অনেক সময় আমাদেরকেও বলে বা হচ্ছে অনেকের কাছে শেয়ার করে। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে এক হলের মেয়েরা আরেক হলে যেতে পারবে না, এটা তো আসলে কোনোভাবেই লজিক্যালি হইতে পারে না। তো আমরা চাই এই সমাধান, এই সমস্যাগুলো সমাধান করবে হলের ক্যান্টিনের খাবারগুলা। তারপর হচ্ছে হলের যে সিট বন্টন, যেটা আগে পূর্বে ছিল, আমরা নিজেরাও গণরুম ফেস করে আসছি, সেই গণরুমগুলো এখন আপাতত খুব ভালোভাবেই কিন্তু কাটিয়ে উঠছি, যাতে হলের এই আবাসন যে সমস্যাগুলো, এখনো কিন্তু ফার্স্ট ইয়ারের সব ছেলেরা কিন্তু সিট পায় না ছেলে। তো আমরা চাইবো যে সবাই যাতে আসার পরে একটা সিট একটা টেবিল, যাতে পড়াশোনার পরিবেশটা তৈরি হয়, এই বিশেষ করে এই স্পেসিফিক বিষয়গুলো যাতে সমাধান হয়, আমরা এটা প্রত্যাশা করি। শিক্ষায় ফোকাস না করে আমরা ধরেন সবসময় অবকাঠামোকে দোষ দিই, কিন্তু এই অবকাঠামো নিয়ে কতদূর মানে সেটাকে ইউটিলাইজ করা যায় এটা দিকে কেউ তাকায় না। এই ক্ষেত্রে হয়তো আমাদের যদি কোনো ভালো রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে আই গেস বেটার হইতে পারে। সো মানে দিন শেষে তো তারাও আমাদের সিনিয়র ভাই, তারা আমাদের হয়তো ব্যাচমেট সিনিয়র ভাই যেই হোক না কেন, তারাও তো শিক্ষার্থী, তারা আমাদের জাস্ট রিপ্রেজেন্ট করবে। এখন তারা যেন আমাদের ভয়েস হয়, এইটাই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। কিন্তু তারা আমরা যে আমাদের এই জুলাই বিপ্লবের একটা অন্যতম দাবি ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে। কারণ আপনি হয়তো বলতে পারেন যে আমি পলিটিক্যাল পার্টি করি, না আমি পলিটিক্যাল পার্টি ছিল নাই। বিষয়টা হলো কি, এটা তো ছিল সাধারণ শিক্ষার্থীদের দাবি। এখন দিন শেষে এটা তো আসলে কন্ট্রোল করা পসিবল না, কারণ বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে। সো সবার মতামতকে রেসপেক্ট করতে হবে। সো যেহেতু তারা নিজেদের মতো প্যানেল দিয়েছে, এখন এখানে আসলে মানে আলাদাভাবে কিছু বলার নাই। যেহেতু একটা পলিটিক্যাল পার্টি মেজরিটি বা তারা হলো চায় যেহেতু পলিটিক্স থাকুক, থাকবে, কিন্তু কিছু না। আমাদের ভিসি স্যার যেটা বলছিলেন যে তারা চাইলেই মানে ধরেন এটা ক্যান্সেল করা বা এ করা পসিবল না। আসলে স্টুডেন্টও মানে চাহিদা হলো কি একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, মানে যেখানে অ্যাকচুয়ালি জ্ঞান চর্চা মানে প্রধান হবে এবং তার সাথে সাথে কো-কারিকুলার সব কিছুই চলবে। এখন ধরেন এখানে ধরেন কারো যে যার মতামত জন্য সুন্দরভাবে দিতে পারবে না, যেটা অ্যাকচুয়ালি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে থটস আছে বিশ্ববিদ্যালয়ে কী কী হওয়া উচিত, এইটাই। So আমাদের মানে দাবি একটাই থাকবে যে যেন যেটাই হোক না কেন যেন মেজরিটি যেটা চায় সেটা, এবং একটা হচ্ছে যে প্রত্যেকের নিজেদের বিবেক আছে, সো সবাই যেন বিবেক লাগাই সেই কাজটা।